বউয়ের অবহেলার তৃতীয় পর্বে কি হতে যাচ্ছে দেখতে চোখ রাখুন। আমার বউ রুমে গিয়ে কান্না শুরু করে দিয়েছে। মায়াবী কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যায়। চোখের পানি শুকিয়ে ওর মুখে লেগে আছে। খুব মায়াবী লাগছে ওকে। হঠাৎ ওর মোবাইলে কল আসে। মোবাইলটা হাতে নিয়ে দেখি নাহিদ এত রাত্রেও মায়াবীকে ফোন দিয়ে যাচ্ছে। তাই রাগে নাহিদের নাম্বার ব্লক মেরে দিলাম। আমি সকালে ঘুমিয়ে আছি, তখন মায়াবী এসে আমাকে ডাকে, এই ওঠো, অনেক সকাল হয়ে গেছে। ওই তোমার প্রবলেম কি? হ্যাঁ, বিরক্ত করছো কেন? অফিসে যাবে না? না, যাব না। সকাল সকালই পাপি চেহারা দেখলাম, জানি না সারাদিন ভালো কাটবে কিনা। কি বললে? আমার চেহারা পাপি? একবার বলেছি শোনোনি? আমার সাথে তুমি এমন করছো কেন? কি করেছি আমি? তুই কিছু করিসনি। সব ভুল আমার। তোকে বিশ্বাস করে ভালোবেসে আমি ভুল করেছি। তোর মতো নিচু মনের মেয়েদের ঘৃণাই প্রাপ্য সবার কাছ থেকে। আমাকে তুমি ভালোবেসে বিশ্বাস করে ভুল করেছো। এই তুই এখান থেকে যা তো, তোকে আমার আর সহ্য হয় না। প্লিজ এভাবে বলো না, খুব কষ্ট হয় আমার। দূর। বলেই বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে আসি। বারান্দায় এসে দাঁড়ালাম। আমি কিছুতেই মায়াবীর ছবি দেওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছি না। ওর দিকে তাকালেই আমার মাথায় রাগ উঠে যায়। ঘরের বউ হয়ে পরপুরুষকে নষ্টা ছবি দেয়, বাজে কথা বলা, এগুলো আমি মেনে নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। ওর সাথে আমার একটুও থাকতে ইচ্ছা করছে না। তখন আবার মায়াবী এসে বলতে লাগলো, আমার সাথে এমন করছো কেন? কি করেছি আমি? প্লিজ বলো। ওর কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। ওই তুই কি করেছিস? না চল, তুই কি করেছিস দেখাচ্ছি। এই বলে মায়াবীর চুলের মুঠি ধরে রুমে নিয়ে আসলাম। আহ লাগছে, ছাড়ো প্লিজ। দেখ তুই কি করেছিস। ওর ফোনটা খাটের উপর থেকে নিয়ে নাহিদকে দেওয়া সেই ছবি আর কথাগুলো দেখলাম। কিরে কথা বল, কেন এমন করলি বল? কিসের অভাবে রেখেছিলাম তোকে যার জন্য এমন করলি? মায়াবী শুধু মাথা নিচু করে কান্না করছে। তোকে কোনো কিছুর অভাবে থাকতে দেইনি। জীবনের থেকে বেশি ভালোবেসেছি, বিশ্বাস করেছি, স্বাধীনতা দিয়েছি, আর তুই এই প্রতিদান দিলি? আমার ঘৃণা হচ্ছে তোর মতো মেয়েকে ভালোবেসেছি বলে। মায়াবী ওর ভুল বুঝতে পেরে শুধু কান্না করছে। না, আমি তোর মতো নষ্টা মেয়ের সাথে থাকতে পারবো না। আমি তোর হাত থেকে মুক্তি চাই। না প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না। না, আমার কারো লাগবে না। বিলাসীর সাথে আমার কিছুই নেই। ওর সাথে নাটক করেছি তোকে শিক্ষা দেওয়ার জন্য। প্লিজ এভাবে বলো না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসলাম। কয়েকদিন পরে দেখি এখন মায়াবী ঠিক হয়ে গেছে। এখন আর নেট চালায় না, কারোর সাথে কথা বলে না, নামাজ পড়ে। কিন্তু তারপরও আমি ওকে মেনে নিতে পারছি না, আবার ছাড়তেও পারছি না। আমি ভাবছিলাম মায়াবী ঠিক হয়ে গেছে, কিন্তু আমি ভুল ভাবছিলাম। বৃহস্পতিবার নাহিদ আর মায়াবীর হোটেলে দেখা করার কথা ছিল, কিন্তু বুধবার সকাল 10টায় আমি বাসা থেকে বের হয়ে বাহিরে যাই এবং 11টার সময় বাসার দরজার সামনে এসে দরজার সাথে সাথে ঘরের ভেতর থেকে কিছু কথা বলার শব্দ পেলাম। ভালো মতো শুনে দেখি, আমাকে ছেড়ে দাও প্লিজ, তোমাকে ছাড়ার জন্য এখানে আসিনি। আমি দরজা ঠাস করে খুলে দেখি সোফার উপর মায়াবী আর নাহিদ নামের ছেলেটি মায়াবীর সাথে নোংরামি করার চেষ্টা করছে। এটি দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে। আমি দৌড়ে যাই সেদিকে। কাছে গিয়ে নাহিদকে এক লাথি দিয়ে মায়াবীর কাছ থেকে দূরে সরিয়ে দিলাম। তারপর আবল তাবল কিল ঘুষি মারতে লাগলাম। মারতে মারতে একসময় টেবিলে রাখা ফুলদানি দিয়ে ওর মাথায় মেরে ওর মাথা ফাটিয়ে ফেললাম। সত্যি বলতে আমার মাথায় খুন চেপে গেছে, তাই এত মারলাম। ছেলেটি মাথা চাপ দিয়ে ধরে, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। সে ভয়ে তড়িঘড়ি করে চলে গেল। ছি ছি, আমি কার সাথে থাকি যাকে বাহিরের লোক এসে ধর্ষণ করতে চায়। খুব খুব রাগ হচ্ছে মায়াবীর উপর। মায়াবী দেখি সোফার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে দেখেও আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমি ওর সামনে গেলাম। সামনে গিয়ে দাঁড়াতেই ও আমার দিকে তাকালো। বিশ্বাস করো, আমি ওকে এখানে ডাকিনি। ও জোর করে আমার সাথে নোংরামি করতে চাচ্ছিল। ঠাস করে এমন ভাবে থাপ্পড় দিলাম, ও থাপ্পড়ের ভার না ঠেকাতে পেরে সোফার উপর পড়ে গেল। ছি ছি, আজ বাহিরের ছেলে তোকে নিয়ে খেলতে চায়, আমার বউকে ধর্ষণ করতে চায়। তোকে এখন বউ বলতেও আমার ঘৃণা হয়। দয়া করে বিশ্বাস করো, আমি ওকে এখানে ডাকিনি, ও নিজে থেকে এসেছে। ওই ও এখানে আসলো কিভাবে? নিশ্চয়ই তুই ওকে অ্যাড্রেস দিয়েছিলি বলে। ও তোকে টাচ করার সাহস পেল কিভাবে? তুই ওকে সুযোগ দিয়েছিলি বলে। ও তো আর কোনো ঘরের বউকে ধর্ষণ করতে চাইলো না। তোকে ধর্ষণ করতে চাইলো কেন? তুই ওর সাথে আগে ফোনে নষ্টামি করেছিলি বলে। তোর মতো নোংরা মনের বউয়ের সাথে আমি থাকতে পারবো না। চলে যা তুই এখান থেকে। আমি খুব বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আজ আমি যদি না আসতাম তাহলে তুই এতক্ষণ ওর ভোগের ফল হয়ে যেতি। তুই এখান থেকে চলে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। প্লিজ আমাকে চলে যেতে বলো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলে আমার পা ধরে বসে। আমার পা ছাড়, খুব ভালোবেসেছিলাম, কিন্তু তুই কি করলি আমার ভালোবাসার সাথে? প্লিজ আমাকে আর একটিবার সুযোগ দাও। খুব ভালোবাসবো তোমাকে। দয়া করে তুই এখান থেকে চলে যা। তোকে দেখতে ইচ্ছা করছে না। আর একটিবার সুযোগ দাও প্লিজ। তোকে আমার ভালোবাসার দিব্যি। আর কখনো আমার সামনে আসবি না। আসলে আমার মরা মুখ দেখবি না। এ কথা বলো না প্লিজ। তাহলে চলে যা আমার সামনে থেকে। চলে যাচ্ছি, তবু এ কথা বলো না। আর কখনো তোমার সামনে আসবো না। আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি, যার জন্য তোমার ভালোবাসা থেকে দূরে চলে যেতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, ওকে আমি ডাকিনি। ও আমার কাছে এসে জোর করার চেষ্টা করছিল। কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। নিজের খেয়াল রেখো, বাই। বলেই মায়াবী কান্না করতে করতে চলে যাচ্ছিল। খুব ইচ্ছা করছিল ওকে আটকাতে, কিন্তু মনের এক সাইড ওকে আটকালো না। চলে গেল মায়াবী সব মায়া কাটিয়ে। আমার এত কষ্টের করা সংসার একটি ভুলে শেষ হয়ে গেল। খুব ইচ্ছা করছে মায়াবীকে নিয়ে সবকিছু নতুন করে শুরু করতে, কিন্তু ওর সেই নোংরামিগুলো কাটা হয়ে দাঁড়াচ্ছে। পারছি না ওকে গ্রহণ করতে, না পারছি ওকে ভুলে যেতে।
মাঝ নদীর মাঝে মাঝি ছাড়া নৌকায় ভেসে চলছি আমি। কি করব, কিভাবে তীরে পৌঁছাবো বুঝছি না। মায়াবী চলে গেছে 1 মাস হলো। এই 1 মাসে আমাদের এক মুহূর্তের জন্য দেখা হয়নি। আর মায়াবী একবারও আমার খবর নেয়নি। আমি না হয় রাগ করে অভিমানে কিছু কথা ওকে বলে ফেলেছি, তাই বলে এই 1 মাসে একবারও খবর নিল না। কি ফাজিল, একবারও দেখতেও আসলো না। কি না কি বলেছি তখন, সেই কথা ধরে বসে আছে। আমাকে একটুও ভালোবাসে নাও। কিন্তু এই 1 মাসে আমি একটি জিনিস লক্ষ্য করেছি, ছায়ার মতো কোনো কিছু আমার পিছু পিছু থাকে। মনে হয় আমাকে কেউ ফলো করে, কিন্তু তাকে ধরতেই পারছি না। আর এখানেই বইয়ের অবহেলার গল্পের 3য় পর্ব শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, তাহলে কি এবার তারা দুজন মিলে যাবে, নাকি আরো খারাপ কিছু হবে? সবটা জানতে কমেন্ট করুন 4র্থ পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।